এখন দুপুরবেলা, হাতে একটু সময় আছে, ভাবলাম কি যে তোমাদের একটু এই হোমস্টেটার একটা ফুল ভিডিও দিয়ে দিই। আচ্ছা, প্রথমেই দেখাই, এই যে পিছনে যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে মেন রোডের পরে যে রাস্তাটা, সেটা এখান থেকে হোমস্টেতে আসতে হয়। এসেই দারুণ হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টেটার নাম তাবাকোশি রিভার সাইড ডুয়েলিং হোমস্টে। 3 টাইপ অফ রুম আছে এখানে, একটা হচ্ছে লগ ওয়াল, একটা হচ্ছে পাইন উড, আর একটা হচ্ছে স্টোন সামথিং কিছু একটা। তো আমরা যেটাতে আছি সেটা হচ্ছে লগ ওয়াল। এক সেকেন্ড দেখাচ্ছি। এই যে এখান থেকে নেমে এসেই এইটাই হচ্ছে লগ ওয়াল, এটাতে আমরা আছি। 2টো করে রুম আছে, ম্যাক্সিমাম শেয়ারিং হতে পারে 4 জন, 8 জন, উইথ এক্সট্রা বেড 10 জন হয়ে যেতে পারে। তবে ওই ডাবল বেড অকুপেসি নেই, এবার ওটা ওদের সাথে কথা বলতে হবে। এখানে হচ্ছে একটা সুন্দর ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে ভিউ যেটা আছে সেটা হচ্ছে এই দিকে তোমার সুন্দর পাহাড়ের ভিউ আছে একটা, আর এখানে নদীর ভিউটা আছে। দেখিয়ে নিই এখানে একটুখানি। এই যে এটা হচ্ছে সুন্দর নদীর ভিউ। আর এখানে 2টো টেবিল দেওয়া আছে, টেবিলে একটু মিহির খাবার দাবার আছে, ইগনোর করো। টেবিল চেয়ার, সুন্দর পাতা, সুন্দর করে জায়গাটা সাজানো। আর এদিকেও একটা টেবিল চেয়ার দেওয়া। রুম হচ্ছে 2টো, এখানে একটা রুম, এখানে একটা ট্রিপল বেড বলতে পারো, সিঙ্গেল, আর একটা এক্সট্রা বেড দিয়ে 4 জন হয়ে যেতে পারে। আর একটা রয়েছে এই রুমটা যেটাতে আমরা আছি, এটাতে 2টো ডাবল বেড আছে। রুমের ভেতরটা প্রচন্ড বেশি অগোছালো, বাট তাও একটু দেখিয়ে দিই আমি। এটা এখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড, আর তার সঙ্গে একটা ড্রেসিং টেবিল, একটা সাইড টেবিল, আর আমাদের এখানে একটা এক্সট্রা বেড নেওয়া হয়েছে। এইটার জন্য এটার নাম হচ্ছে লগ ওয়াল। লগ দিয়ে ওয়ালটা পুরোটা করে সুন্দর করে করা। এই একটা। চলো এবার এখান থেকে ব্যালকনি থেকে নিচে এখানে দেখলে এরকম একটা ভিউ পাবে তোমরা। নিচের এখানটাতে বনফায়ার করার সুন্দর জায়গা আছে। আর এটা না, নদীর জলটাকে ওরা এখানে একটা সুন্দর মতন করে রেখেছে। ওখানে একটা ওদের নতুন কিছু তৈরি হচ্ছে, ওটা এখনো কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন আছে আর কি, হয়নি। আর এইটা যেটা, এটা হচ্ছে পাইন উড। এটা তো কেউ নেই এখন, আমি দেখছি যদি পারি দেখাতে একবার। এখান থেকে সোজা নেমে যাচ্ছি নিচে। এই যে এখানেও বোধহয় 2টো বেডই আছে। এখানে তো আমি একটা দেখতেই পাচ্ছি, ডাবল বেডের একটা রুম। হ্যাঁ, এইটাতে একটাই আছে। এইটা দাঁড়ো, এটার এইখান থেকে হচ্ছে এটার এন্ট্রান্সটা। এই যে এখান থেকে সুন্দর এটার এন্ট্রান্স হয়ে এইখানে হচ্ছে একটাই আছে, যেটা হচ্ছে তোমার একটাই রুম, ডাবল বেডেড। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে স্টোন ওয়াল আই থিঙ্ক। এখানে একটা হচ্ছে, এটাও বোধহয় ডাবল বেডেরই কিছু একটা হবে, বা 2টো রুমও হতে পারে, জানি না। এই যে এখান থেকে নিচে নেমে এসে এটা হচ্ছে স্টোন ওয়াল। এটাও একটা ওই কটেজি টাইপের। আমি আর ভিতরে ঢুকলাম না, এখানে লোক আছে তো সেই জন্য। আর এখানে একটা সুন্দর বসার জায়গা মতন করা আছে এদের এখানটায়। আর এখানে হচ্ছে এদের রান্নাঘরটা, কিচেনটার নিচে। এই যে ওইখানটা হচ্ছে এদের কিচেন এরিয়া নিচটায়। আর নদীটা এখান থেকে নেমে গেলে নিচে, নদীর একটা ভিডিও আমি নামার সময় করেছি, এখন আর নামছি না। তো এখান থেকে ওই ভিডিওটা আমি এরপরে অ্যাড করে দিচ্ছি তোমাদের। আমি আর হুদা এখন যাচ্ছি হচ্ছে নিচের নদীটায়। মিহিকে এখন আনিনি, অরিন্দম খাচ্ছে, খেয়ে মিহিকে নিয়ে আসবে। আমরা এখন হুদাকে নিয়ে কি করতে যাচ্ছি? অ্যাডভেঞ্চার। হুদার বাবা মার জীবনেও ওকে নিয়ে আসতো না, আমি সাহস করে নিয়ে এসেছি। শুধু একটাই ব্যাপার, হুদা পড়ে যাস না, তাহলে আর হয়ে গেল আমার। এত বড় বড় বক্তৃতা শেষ হয়ে যাবে। আসো, আসতে নাম। হ্যাঁ, আসতে পা দাও, এখানে পা দাও। এখানে পা দাও। আমি যেরম যেরম বলবো ওরকম পা দেবে। হ্যাঁ দাও, এটাতে পা দাও এবারে। হ্যাঁ, বলো। এরকম নদীতে যেতে যেতে এখানটা তোর একটা সুন্দর একটা নার্সারি করে রেখেছে। প্রচুর ফুল গাছ আছে। নার্সারি, এটা হচ্ছে গাছের নার্সারি। এটা দেখ, এখানে আয় ভিতরে, দেখি কি আছে। ও বাহ, দারুণ না? চলো আবার বাইরে যাই। ভালো লাগবে বাবা? এখানে ছিল ক্যাকটাস। হ্যাঁ, ক্যাকটাস দেখ, বুঝলি? এইগুলো কিন্তু আমি দেখিনি আগে, এরকম ঝুলন্ত ক্যাকটাস।
এই যে এইটা আমি একটা নিয়ে গেছিলাম, কিন্তু মানে অনেকদিন ছিল, এখন আর বাঁচেনি। এটা আমার পিঙ্ক কালারের ছিল না বাবা, পিঙ্ক কালারের ছিল এটা অনেকটা, খুব সুন্দর। সব থেকে বেশি কোনটা ভালো লাগে জানবো? কোনটা বলো? ওইটা আমি দেখেছি। হাত দেবে না কিন্তু, কাটা। চলো এবার নদী। এইগুলো কি বলবো? এই যে চলে এসছি এখানে একটা, ও আচ্ছা আচ্ছা, এটা ওই আমাদের রুমের ব্যালকনি থেকে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের রুম। না এটা না, যাই হোক ওই পিছনটাতে, ওইটাই এখান থেকে ঝর্ণা টাইপ হয়ে এখানটাতে পড়ছে, এখানটাতে নামা যেতে পারে। এটা তো সুন্দর লাগছে দেখতে। চলে এসছি নদীতে। এটা যতদূর আমি জানি রংবং নদী, যদি ভুল হয় তোমরা কারেক্ট করে দিও। বিজনবাড়ির মতনই, তবে বিজনবাড়ির স্রোতটা অনেক বেশি ছিল। এটাও ভালো লাগছে। আসো পাপা, তাহলে আমাদের অ্যাডভেঞ্চার সাকসেস, তাই তো? এখনো হয়নি? আর খুব সুন্দর প্রপার্টি। যদি নদীর ভিউ পেতে চাও, প্রপার নদীর ভিউ পেতে চাইলে এটাতে অবশ্যই আসতেই পারো। আমি কত আমাদের পার হেড পড়েছে আর কত, আর নাম্বারটা, বুকিং নাম্বারটা আমি এই ভিডিওতেই বলে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর একটা জিনিস বলি, আমি তো মিহিকে নিয়ে এসেছি, তো মিহির খাওয়া দাওয়ার কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না। ওদেরকে আমি প্রেশার কুকারে সমস্ত কিছু চাল ডাল সবজি দিয়ে দিচ্ছি, যে টাইমে দিচ্ছি ওরা সেই টাইমেই আমাকে বানিয়ে দিচ্ছে, ঘরদোর সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, মিহির যে জিনিসপত্রগুলো আর কি, সেগুলো ওরা মেঝেটাতেও দিচ্ছে আর কি, এই আর কি ব্যাপার। ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আমরা এখান থেকেও একটু নদীতে যেতে পারি, এক সেকেন্ড দেখাচ্ছি, দাঁড়াও। এখান থেকে নদীটা যে শুরুটা আর কি, এখানটা এই যে আসছে হালকা করে, এখান থেকেও নেমে এই হচ্ছে আমাদের ব্যালকনিটা, ব্যালকনি থেকে এখানটাতে নামা যেতে পারে। চলো, হোমস্টের ফোন নাম্বার আর কত করে পার ডে, আমি হাঁপিয়ে গেলাম। তো যদিও বা এদের না 3টের আলাদা আলাদা ট্যারিফ আছে, তোমরা ফোন করে জেনে নিলে বেটার হবে। আমাদের কত নিয়েছে সেটা আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আমরা তো আছি লগওয়ালে, এটা 1700 টাকা করে পার হেড পার ডে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক এটা নিয়ে। আর তার সঙ্গে যদি তোমরা চাও বারবিকিউ বা বোনফায়ার অ্যাড করতে, সেটা 1 কেজি বারবিকিউ, মানে 1 কেজি কাঠের বোনফায়ার আর উইথ 1 কেজি চিকেনের বারবিকিউ 1000 টাকা। আমরা করেছিলাম 1.5 কেজির, আমাদের লেগেছিল 1500 টাকা, এই চার্জটা এক্সট্রা। বাকি যেটা বললাম সেটা ওই 1700 টাকার মধ্যে ইনক্লুডেড। ফোন নাম্বারটা হচ্ছে 6297146430, 6297146430। আসতে পারো, আশা করি ভালো লাগবে।